বাগলা আলাইবো ফেরেশতারা, বাগলা বাগলা কি করব? বাগলা, হ্যাঁ বাগলা আলাইবো। দুনিয়া করবা নবীর তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা। ইমাম গাজালি কয় চলবো নি, চলবো নি রে? অনেক আরো ছুটি দিকে চলেছে। আচ্ছা আচ্ছা চলবে, অস্তে চলবো, চলবো ফাংশন রইব, ফাংশন হইতো না। ইমাম গাজালি কয় দুনিয়ার প্রয়োজন গুলো ছোট্ট করে আইয়ে বাহার ভাই, ছোট্ট। দুনিয়ার প্রয়োজন হইলো কি? হইলা অন্ন, বস্ত্র, বাসস্থান। সারিয়ে ভাত না খাইলে কেমনে বাঁচবে? আর বস্ত্র না হলে কোত্তার দাম কত? যদি কোত্তা লুঙ্গি ফাইজামা ছাড়া আইতাম তো আফসারি আগল হয়ে গেছে। আরে পাগল সার্টিফিকেট থেকে বাঁচাইছে কে? কোত্তা। কে রে? ল্যাংডাই আইলে কিতা করতে হয়? মাথা খারাপ। যে দেখতে দূর দূর দূর, এইটা জান্নাত থেকে আল্লাহ দিছে। ইয়া বানি ইসরাইল ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। আমি জান্নাত থেকে তোমার জামা কাপড় নাজিল করছি। সুবহানাল্লাহ। কোন টেক্সটাইল মেল টেল এডি সিস্টেম করে দিয়া। ওই আসমান থেকে এনজাল কেন বলা হয়? বৃষ্টি দিলে তুলা হয়, ফাট হয়। ওই গুড়ি গাড়ি এটা মেশিনে যাই এরই কোত্তা কাপড়। তুই দেশ কি আসলে দিছে কে? আল্লাহ দিছে কে? এনজাল মানে উপর তো যেটা মেলা মারে, আল্লাহ উপর তো কোত্তা মেলা মারি দিছে। তোর মাঝে ইচ্ছে কোত্তা মেলা মারে, এইটা হর রেহুট ফ্যান দিজ্ঞা হেন তোরে কে ইচ্ছা লাগে? আল্লাহ তো বললাই কোত্তা টোত্তা লুঙ্গি টুঙ্গি মেলা মারি দিছে। ব্রাটা পেডিকোট টেডিকোট যা আছে শাড়ি টাড়ি মেলা মারি দিছে। কে রে? অরুজ অর্থ হইলো নিচ থেকে উপর, ওটা এনজাল অর্থ হইলো উপর থেকে নিচে মারা। এমনি মেলা মারছে। হেন্দ রে আফসারি, এটা হেন বিজ্ঞান। হেন্দ 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 সুবহানাল্লাহ। ক রিসে করছে গিল্লা, রিস হইলো ফাকির ফালক। ওমা হিটা তো আরেক দেশেরও আছে। তো তোর ফাঁকি তো গোসল করে, ফাঁকির ফালক কিন্তু খোলে না। ও আফসারি তোমার যে কোত্তা দিছি এটা কিন্তু রিস ফাঁকির ফালকের মতো। এক সপ্তাহ এটা নষ্ট হয়ে যাব, আবার দুই ডলাইলে এটা আবার নতুন হয়ে যাব। এই জন্য এটারে পাখির পালকের সাথে আল্লাহ তুলনা করছে। দোয়েল পাখি, গুগু পাখি, কবুতরের পাখি পাখনাগুলো যেভাবে সুন্দর লাগে, আপুকে শাড়িটা পরলে জাগা লাগা ঘুম দৌড়াইয়ে না রাত 12টা বাজে কিতা করতাম। আর ও আছে ইয়ন্ত কত মারিয়ে কিতাম একটু গাইড দিয়ে আর কি। ঠিক রে? সোনাতে গাইড না দিলে অলংকার হয় না। ঠিক নেই? শুধু স্বর্ণের বিস্কুট দিয়ে কিন্তু স্বর্ণ অরিজিনাল, কিন্তু অলংকার হবে না। এই জন্য দেখবি আফসারি সাহেব ফাঁকে ফাঁকে ওয়াজের ভিতরে কিছু চিটিং বাজি দিয়ে দেয়, কাস্টমারকে ধরে রাখার কৌশল। সুস্পষ্ট চিটারি ওপেন। কি এটা? রেডি? আচ্ছা এখন না দুনিয়া হান্দাছে কিতা কই? অন্ন মানে কিতা? ভাত। অন হেডো ভাত না থাকলে তো মাহফিলে বইটি না। আচ্ছা তো ভাত রুজি করতে হইব, কর। নাঙ্গল বানা, ব্যাকের বাজার তু মিস্ত্রি দিয়ে নাঙ্গল বানায়, নারায়ণের দোয়ান তু হাল বানায়, নাঙ্গল তৈরি করছি। এবার লাগবে কিতা? গরু। তো আবার দপ্তরার গরু বাজার যাও সোনাপুর, গরু দালাল ধরো, গরু কেন। এখন কোনো এইসব চাষাবাদ চলতো না। বেডিতের মতো গরু আলসি হয়ে গেছে। গরু ঘাস টাস খায় না, এতে বসে টসে খায়, নেপিয়ার ঘাস খায়। যে চাঙ্গ বাবিরা এখন বাজাল দানের ভাত খায় না। এটি মিনি ক্যাট, আজ পর্যন্ত মিনি ক্যাট নামের কোনো দাম হাইলাম না। এটা হলো দা চিটারি অফ দ্য ওয়ার্ল্ড, চিটারি ক্যাট। এটারে মেশিনে সাঁচে সিয়ন বানায়, আসলে হে বাজাল দাম মোড়া মোড়া। মিনি ক্যাট দান আছে নি? ঠিক আছে। তো গরুও আলসি হয়ে গেছে, ভাবিও আলসি। আগে মাছ আসিরে 13-14 কখন লানো হয়তো, তারপরেও কত শক্তিশালী। আর হ্যাঁ তারা দুগা বাচ্চা কাচ্চা দিয়ে কয় তেমন, তাও সিঁড়ি মিড়ি কাড়ি মাড়ি কিচ্ছু নেই। এরকম সিরা কাডা মাডা মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এ সিরা কাডা কিনলে এখন কাজ করে না। যদি কৃষি কাজ করতো হাওয়া আলাইহিস সালামের মতো, এগোনের স্বাভাবিক ডেলিভারি হইতো। কষ্ট কদুর করন লাগিব লাগিব। তো এখন এসব চাষাবাদ চলতো না। এখন
মিটসুবিশি ইঞ্জিন করো ট্রাক্টর কত রে জাপান তু ট্রাক্টরের চাকা আনো কত ইন্দোনেশিয়া তু না এ অন্য বাচ্চার গে আরে হইলে বাতের কথা কইছে দুনিয়া অন গেছে গে জাপান ইন্দোনেশিয়া ট্রাক্টর ইরার হ্যাঁ টুডে বেলা ডিজেল আনো কত সৌদি আরব তু কত রে এবার ট্রাক্টর ইটা নষ্ট হইলে ফেনি মহিফাল নবীর গারের জন্য ট্রাক্টর ইটা ঠিক করো আয় হারি বিপদ অত্যাধুনিক চাষাবাসের লাই জমিনও সিটিকে গেছে সার লাগবো জফেসগঞ্জ তো সারানো দেখছো তুই বাচ্চার গিয়ে তোর কত দেশও নিছে সৌদি আরব পর্যন্ত নিছে জাপান লেগেছে এবার ফালাস ভাইয়ে হাঁসগন্ডা জমির মধ্যে উর্বর রান্না করছে ধান নিচে কত জমি ওই রাস্তা করছে যে কাটিয়ে লেছে সরকারে তুই আর নিচু এর মধ্যে ভাবি কচু রও কচু হয়েছে 30 মন কমন ধান হয়েছে 30 মন ভাবি দাম গুণ বেশিও না ও কচু গুণ বেশি সিস্টেম করে চাও কদুর গড় করো এবার ফালাস ভাইয়ে কচুই গুণ লই গেছে রড কোম্পানির কাছে সিটান উনি দিতে আছে এত মোটা মোটা এত বড় বড় কচু বরিদার হের করে হেরা ওনার রড বরে দিতে আছে 40 ফুটি রড 5 ফুটি 5 সুতা 6 সুতা 3 সুতা 4 সুতা রড কত লম্বা লম্বা 40 ফুটি রড করে দেয় আর ভাই দিতে আছে কিতা কত মোড়া এই মোড়া মোড়া এত বড় বড় হান্না কচু 30 টন কিও বরি দেয় উনি তো দাগন বইয়া থেকে লং বিহাই করলো করে 60 ফুটি গাড়িটা নিছে না লরি এ লরি তো কচু আনলোড করে হেরকো রডের গাড়ি বরি দেয় হেরা ওই রড নামায় ওনার কচুর গাড়ির ভিতরে বরি দিতে আছে মানবো নি আমি কচু বললে এরা রড বলবো নি কিনলে রডের দাম তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করো তাহলে টাকা বানাও টাকা কমিটির টাকশাল তৈরি করো দিলাম এবার টাকা আইডি সেভেলে দাগুন মিয়া ব্যাংক বানাও 20 লাখ ব্যাংকের কর্মকর্তা অফিসার এরা দেখবেন দাগুন মিয়া 10টা তো 4টা এই চশমা সৌদি কম্পিউটারের দিকে চায় আর সায়নার দিকে চায় আপনার নাম সায়না কে জি স্যার ও সাইন তো মেলে না ও আপনি সায়না হ্যাঁ সাই কোনটা খোলেন সায়না মেলে না দে সাইন মেলে না দে বহুত আগের অ্যাকাউন্টে না সায়না এবার মিলাই এবার দেখিতে কিতে লেখ 1 লাখ আবার কালা মানা একটা আছে মেশিনের ভিতরে বলছে 1 লাখ এই 10টা 60টা খুলে খালি কি কত লাখ মানছে 20 লাখ ব্যাংক কর্মকর্তারা সারা বাংলাদেশে এবার ব্যাংকে কেন হারা দিবেলে কিটা করো নাইট গেট নিয়োগ দাও রাশিয়া তো রিভলভার আনো পাকিস্তান এত কিতা করে আমেরিকা তো বুলেট আনো ওমা এটা করে নিয়ন্ত্রণ হলে দাগুন ভুঁইয়া থানা তৈরি করো পুলিশ নিয়োগ দাও 30 জন এবার এটা করে বেতন দাও অস্ত্র দাও কত কাজ কারবার পুলিশের নিয়ন্ত্রণ হলে বাংলাদেশের সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ সেনাবাহিনী এগুলো কন্ট্রোল করবে আবার নেতা বানাও জাতীয় নির্বাচন আইও কেন্দ্র দখল করো সাগুরানি খাও বেড়ি খাই মিছিল মারো তারপরে পোস্টার টাঙ্গাও ফলাস ভাইয়ের পক্ষ থেকে ঈদ মরিকা সুস্থ থাকুন রমজানের পবিত্রতা রক্ষা করুন ওমা দুনিয়া হইলে কইছে গীতা সারিয়া বাত গীতা রে সারিয়া এই বাতের কথা কই দেখছো তি হেতে কত দেশ তোর লই যা দুনিয়ার শুরু আছে শেষ তুই করবি গীতা তুই ইবাদত বন্দেগী ঠিক রাই যুদ্ধ করতে আর দুনিয়া নামাজ গান জামাতে শহীদ পড়বা কোরআনের মিটিং গুলা করিবা আউলিয়া কেরামের লগে সময় দিবা চাহিদা মন মজাতে দিবা কোন দিন আইব খবর রাখবা বাইরে কেলা সব হয়ে যাইবা বলে আঙ্গর কিছু হরান আমি তো মরে যাবেন গা আফসারি ভাই কইছে যে সিরাজ ভাই মরি কবরের ভিতরে উতিরেছি এইভাবে আখেরাতে কিছু কাজ করে আমরা প্রত্যেকটা লোক 1000 কোটি মানুষ প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া দুনিয়া এমন একটা মাধ্যম তো করে অবাক হয়ে যাবি মাইরের লগে আর যুবকের হাতের ভিতরে গীতা মোবাইল হাতের ইডে এলো দুনিয়া হাতে কালা কালা এটার ভিতরে কিতা কিতা চাই তারপরে হাতে আরো আসর রক্ত বন্ধুর ঘর দেয় শুয়ারি বাগানো ভাই ভাই এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে হাতে ইডারে মনে করে ব্যস্ত এই যে তোকে ইয়ের আলিপুরের রবিউল মামা তোকে গ্রামের আমি মামারে ফোন দিছি অক্টোবরে
1-2 তারিখে মামা বললে 10 তারিখের একটা ইন্দোনেশিয়ার টিকিট দেন বাংলাদেশ এয়ারলাইন্সের। তো কতক্ষণের ফোন দিছে, মামা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নেই, মালিন্দ এয়ারলাইন্সের টিকিট আছে। আচ্ছা দেন মামা। মোবাইল শরীফে আই লাকশন তো ফোন দিতে আছে। তো মামাকে মামা সিট পেয়েছি, টিকিট দিয়ে দিছি আপনারে, হোয়াটসঅ্যাপে আছে। তাই খুলিছি, এদের লেখা আছে অ্যারাইভাল ডিপার্চার ঢাক কেলবাল। ঢাকা মানে ঢাক মানে ঢাকা, কেল মানে কুয়ালালামপুর, বাল মানে বালি। বুঝছি ওই অস্ট্রেলিয়ার লগে যেন ইন্দোনেশিয়ার একটা বিমানবন্দর আর কি, বালি এখানে গেছে। এবার আমি বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন। এই মোবাইলে দিয়ে দিছি অ্যাকাউন্ট নম্বর, টাকা দিয়ে দিছি মনে হয় 88,000 না 90,000। মামা বললো জাজাক আল্লাহ, মামা আপনার টাকা পাইছি। তা আমি তো একটু সিটিং, আর বিশ্বাস হয় না, আমি কালাফান্ডা এটার ভিতরে লতাবরি দিই কম্পিউটার লয়ে গেছি টিকিট দেয়, প্রিন্ট আউট করছি। হায় হায়, এ হাতা অজ্ঞা, কিতে অজ্ঞা, হাতা অজ্ঞার ভিতরে বিমানও নাই, খানাও নাই, কিচ্ছু নাই। আমি হাতাইকে লই গেছি গো ঢাকা বিমানবন্দরের দিকে। ও মার আচ্ছা কিতে কিতে হরে হো থা থো থা। আমি কইছি ও মানুষ ইডা না বিমান। ইমিগ্রেশন ক্রস করে হাঁদাছি, চাই দে মহিলা কতক্ষণ লুঙ্গি দিন না, লুঙ্গি সিলেই নেই। মালিন্দ এয়ারলাইন্সের বিমান বাংলা লুঙ্গি সিলেই নেই, হুরে সোনার বাংলা গুলি যায় আড়ে লায়ন এয়ারলাইন্সের মালিন্দ এয়ারলাইন্স গেছি নি কেন মালয়েশিয়া। তো কিতে চাইলেন না স্যার মনে তো রেডি করি আইতে হইব, বাবি রেডিও নেই না, আরো আজইতে আইতে দিত না। আর তোরা তো 11 বেগুন আর 2 রকমের খেয়াস হয়, নানা হোর না মামা হোর, ঠিক নেই রে আসত্তি। এখন আয় তা আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই বিমান গেট। বললাম ম্যাডাম আমি মালিন্দ এয়ারলাইন্সের যাত্রী, আমার বিমানের গেট কোনটা? দিস ওয়ে। থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে, গো দেয়ার। ওই এনসাম এ হত আমি আসতেছি বিসাবি গেলাম, এ হতাক্কা দিয়ে করিডোর এখান দিয়ে হাঁদা ইচ্ছা সিট করে বই গেছি। ও মা এটা বলে বিমান স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, রাত ম্যাডাম এগুলো কয় আমারে চিকেন চিকেন স্যার বাফ, মানে আপনি কি গরুর গোস্ত দিয়ে খাইবেন না জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। এটা কইছি আরে ইচ্ছা ফেলেটো করি দোয়া ওড়ে তাজা মুরগার গোস্ত দিয়ে ভাত খাইতে আছি। সময় কত পৃথিবীর? স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। আয় কোনায় বাড়ির মতো করি ওমা আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে কত 1,000 কিলো স্পিডে। সুবহানাল্লাহ। বিমান কোথায় আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। তো টিকিটের মধ্যে কি বিমানবালা খানাটা নাই দিয়ে আসেনি? আসিল নি? এটা কাগজের টিকিট। এই বিশ্বের মানুষ বুঝলো না মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ ঠিক ভিডিও ফাইলের মতো পিডিএফ ফাইল করে দিছে জান্নাত। 1,000 কোটি মানুষ বুঝলো না, মরার পর বুঝবো যে আয় হা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভিডিও গ্রন্থ দিয়ে গেছে, আমরা তো বুঝলাম না। যেভাবে ফেসবুকে লিংক টিপ দিলে ভিডিও হয়, ঠিক মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াত আমার কাছে লিংকের মতো মনে হয়। আল্লাহর জাতে পাকের কসম এটা ভিডিওর মতো আমি দেখি। আল্লাহু আকবার কও। আর তোরা যুবকেরা সব ফেসবুকে ল্যাংডা ল্যাংডা ছবি চাস, মনে হয় যেন এটাই তোর জান্নাত। আল্লাহ নিজে কয় দুনিয়ার মায়া ছাড় বান্দা, আখিরাতের দিকে বিয়া আই হড়াইও। তোর আব্বারে আদমের যেরকম বিয়াটা আই হড়াইছি জান্নাতে, তোর মারে সহ। আর সোনাপুকুর এলাকার এন বিয়া হড়াইছে তোরে বাহার হুজুরে আর সাইদ আহমদ মুজাদ্দিদি হুজুরে। জান্নাতের বিয়াটা বান্দারে আই হড়াইও, আই আই আই। কিতা কইছ বুঝি ন? আয় হা আল্লাহরে থ্যাংক ইউ দিলি না জোরে জোরে সুবহানাল্লাহ কও। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে দেব। যাওয়াজনা জামা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব। ও যুবকেরা আসো আল্লাহর দিকে, আসো একামতে দ্বীনের কাজের দিকে, কোরআনের দিকে আসো। এই পৃথিবীতে নেট একদিন ছিল না, ভবিষ্যতে থাকবে না। এই নেটের উপরে অতি শীঘ্র আল্লাহর গজব নাজিল হবে। তোমরা কোরআনের ইন্টারনেটের দিকে আসো, তোমরা কোরআনের ভিডিওর দিকে আসো।
মহান আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর জান্নাতের আয়োজন রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কি, নুজুলাম মিন গফুরির রহিম। দুনিয়ার আরো মজার মজার কয়েকটা কথা ছিল, বলবো। কয়েকটা প্রশ্ন এসেছে,